নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব কন্যা রাশির মার্চ 2024 থেকে শুরু করে ডিসেম্বর 2024 পর্যন্ত আপনার এই 10 মাসে 10 গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, যা আপনার জীবনকে প্রভাবিত করবে। ঘটবেই, 100% সত্য ঘটনা। বন্ধুরা দেখুন, আপনার যদি জন্মকালীন গ্রহের অবস্থান খুব খারাপ না থাকে, দশা অন্তর্দশা ঠিকঠাক চলে, তো এই ঘটনা আপনার ঘটছেই। আর যদি কন্যা রাশি জাতক জাতিকা হন, এই 10 ভবিষ্যৎবাণী আপনার জীবনটাকেই পাল্টে দেবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যাবেন। আসবেন আলোচনায়। তাহলে যখনই মার্চ শুরু হবে, মার্চ 2024 থেকে শুরু করে এই 10 মাস, প্রথমে দেখে নেব প্রথম যে ঘটনাটি ঘটবে। হ্যাঁ, প্রথম যে ভবিষ্যৎবাণী আপনাদের উদ্দেশ্যে করছি তা হলো মঙ্গল উচ্চস্থ হয়ে যাওয়া। হ্যাঁ, থার্ড হাউসের মালিক মঙ্গল, সে যখন উচ্চস্থ হবে কবে না, মার্চ, এপ্রিল, মে। মার্চে উচ্চস্থ হবে, এপ্রিলের মিডিল পর্যন্ত থাকতে। তো এপ্রিল মাসও যথেষ্ট ভালো রয়েছে মঙ্গলের অবস্থান। তারপরে ষষ্ঠ ভাব দিয়ে গোচর করবে, মানে মঙ্গল সেখানেও ভালো ফল দেয়। তো মার্চ, এপ্রিল, মে এই 3 মাস আপনার অনলাইন কাজের উপরে কিন্তু অবশ্যই লাভদায়ক জিনিস ঘটতে চলেছে। অর্থাৎ আপনার অনলাইন যারা কাজ করছেন, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছেন, কম্পিটিশন কোনো এক্সামে যাচ্ছেন, এখানে আপনি কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনার জন্য বেটার। এই সময়টা কিন্তু খুব ভালো চলবেই। দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে বন্ধুরা, আপনার রাশিতেই কিন্তু কেতু অবস্থান করে থাকছে। হ্যাঁ, কন্যা রাশিতে থাকছে কেতু, সপ্তমে থাকছে রাহু। রাহুর দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে। তাই আপনার মধ্যে যে কনফিউশন, ডাউটনেস, এগুলো কিন্তু বাড়বে বন্ধুরা। এ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। ওভার থিঙ্কিং থেকে দূরে থাকুন। আপনি কিছু সামান্য বিষয় নিয়ে এত ইরিটেটেড হন, এত দুশ্চিন্তা করেন, যাতে আপনার মাইন্ডে সমস্যা এসে যাবে। এই ধরনের চিন্তা করলে আপনাকে কিন্তু এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একদম মাইন্ডটাকে ফ্রি রাখুন, দেখবেন আপনার ভালো হবে। এই দুশ্চিন্তা, আপনার কনফিউশন, এগুলো এই পুরো বছর, মানে এই আপনি দেখতে গেলে মার্চ থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত থাকছে। আপনাকে এই বিষয়ে সাবধানে থাকতে হবে। তৃতীয় যে ঘটনাটি ঘটবে, সপ্তমে আগেই বললাম রাহু রয়েছে। সপ্তম মানে হচ্ছে আপনার পার্টনারশিপ, ব্যবসা। সপ্তম মানে ফ্যামিলি লাইফ, আপনার দাম্পত্য জীবন। তো সেখানে যখন রাহু থাকবে, সেখানে তো ডিস্টার্ব করবেই। অর্থাৎ ফ্যামিলি লাইফে কিছু সমস্যা তৈরি করবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। এ বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে। তাছাড়া আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করেন এই মাসে, একদম ভুলেও না, এই বছর তো শুরু করাই যাবে না পার্টনারশিপ ব্যবসা। যদি চলে, সেটাকে আস্তে আস্তে এগিয়ে, এবং পার্টনারকে বিশ্বাস করে, একদম চোখ বন্ধ করে বিশ্বাস তো ভুলেও নয়, এতে কিন্তু আপনি ঠকতে পারেন। হ্যাঁ, নতুন ব্যবসা শুরু করলে সাবধানে করতে হবে। আর যাদের ব্যবসা চলছে, সেখানে কিছু সমস্যা আসতে পারে, ব্যবসায় কিছু লস হওয়ার সম্ভাবনাও রয়েছে। চতুর্থ যে ঘটনাটি ঘটবে তা হচ্ছে শনি, সে কিন্তু আপনার ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে মার্গী হয়ে জুলাই পর্যন্ত। তারপরে ষষ্ঠে থেকেই বক্রী হয়ে যাবে। তাহলে ষষ্ঠ ভাব থেকে শনির নিজের ঘর, এটা কিন্তু দেখা যাচ্ছে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। ষষ্ঠপতি ষষ্ঠে আছে, হ্যাঁ, বিপরীত রাজযোগ। তাতে কি হয়, বিপরীত রাজযোগে ষষ্ঠ ভাব থেকে রোগ, ঋণ, শত্রু, এগুলো থেকে আপনাকে অনেকটা বের করবে। হ্যাঁ, কোর্ট কাচারি, আইনি সমস্যা, তার সঙ্গে সঙ্গে দেখা গেলে আপনার রোগ বা বিভিন্ন শারীরিক সমস্যা থেকে আপনাকে বের করতে পারে, ঋণের থেকে আপনাকে মুক্তি দেবে। এগুলো থেকে বেরিয়ে যাবেন আপনি জুলাইয়ের মধ্যে, এগুলো থেকে খুব ভালো ফল দেবে। এরপরে যে বিষয়ে আসবো, পঞ্চম যে ঘটনাটি ঘটবে, শনির ষষ্ঠে থেকে কিন্তু বক্রী হয়ে যাবে। বক্রী যখনই হবে, সে কিন্তু পঞ্চমের ফল দেবে। পঞ্চম মানে শিক্ষা, পঞ্চম মানে প্রেম, ভালোবাসা, এগুলোতে কিন্তু পজিটিভ ফল দিচ্ছে আবার শনি। এবং নভেম্বর পর্যন্ত কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে বাধা অনেকটা দূরীভূত হবে, এবং আপনাদের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাবে। নতুন করে প্রেমের অফার বা শিক্ষার ক্ষেত্রেও বেটার রেজাল্ট দিচ্ছে আপনার, বিশেষ করে জুলাই থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত। এরপর ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে, ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী আপনাদের উদ্দেশ্যে করছি, সেটা হচ্ছে রবি, সে কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই একদম প্রথমে হচ্ছে আপনার উচ্চস্থ হয়ে যাচ্ছে মেষ রাশিতে রবি এপ্রিলের পর থেকে।
তারপরে দশম ভাব, তারপরে একাদশ ভাব দিয়ে গোচর করবে, সবগুলোতেই কিন্তু রবি ভালো ফল দেবে। তার মানে আপনি যদি বিদেশি কোনো কোম্পানিতে জব করতে চান, বাইরে যেতে চান কর্মের উদ্দেশ্যে, ফরেন কোম্পানিতে আপনার বা ফরেন ট্রানজ্যাকশানের কোনো সুযোগ থাকে, এক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা ভালো ফল পাবেন। সপ্তম যে ঘটনাটি আপনার জীবনে ঘটতে চলেছে তা হলো বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি অষ্টমে অবস্থান করে থাকবে, অষ্টমে অবস্থান করে থাকবে এপ্রিল পর্যন্ত, মার্চ এপ্রিল, এই 2 মাস আপনাকে প্রপার্টি কেনা বেচা ভুলেও নয়। যারা এই নিয়ে ডিলিং করেন তো আপনাদের অবশ্যই বলবো সাবধানে করতে, নাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে। কারণ অষ্টমী বৃহস্পতি চতুর্থপতি, সেই জন্য আপনাকে কিছুটা এর মাসুল গুনতে হতে পারে। তো আপনি প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে সাবধান, কোনো আইনি সমস্যায় ভুলেও যাবেন না, এতে আপনার সমস্যা বাড়বে। ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনাকে দূরে থাকতে হবে এই সময়, কারণ এইটা কিন্তু সেটাই দেখাচ্ছে। কারণ অষ্টমে যখনই বৃহস্পতি থাকে তখন বৃহস্পতি অষ্টম ঘর, অষ্টম মানেই হচ্ছে নানা রকম অসুবিধা, অষ্টম মানে নিধন ভাব, সেখান থেকে বিচার করা হয়, এগুলোকে কিন্তু অনেকটাই অ্যাক্টিভ করে দেয় এই ভাবটাকে। এরপরে যে বিষয় আসবো, অষ্টম যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কি না, আপনার বৃহস্পতি অবশ্যই মে মাসে সে কিন্তু নবম ভাব, ভাগ্যভাবে গোচর করে যাচ্ছে। হ্যাঁ, ভাগ্যে বৃহস্পতি আসা মানেই সে আপনার ফার্স্ট হাউস, আপনার থার্ড হাউস এবং আপনার 6th হাউসের উপরে দৃষ্টি দেবে, 5th হাউসের উপরে দৃষ্টি দেবে। তাহলে এই ভাবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আপনার নবমে আসা মানে ভাগ্যের উন্নতি, ভাগ্য আপনার বেটার করবে, আপনার মধ্যে অ্যাক্টিভনেসকে বাড়িয়ে দেবে। আপনি যে কনফিউশনের মধ্যে ছিলেন সেগুলো থেকে বেরিয়ে আসবেন, আপনার ভালো চিন্তা আসবে, আধ্যাত্মিক বোধ আসবে, ভাগ্যকে আপনার সাপোর্টে আনবে। অর্থাৎ মেয়ের পর থেকে আপনার ভাগ্য উন্নতি দেখাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। এছাড়া আপনার যে নবম ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে সপ্তমপতি যখনই নবমে যাচ্ছে, তার মানে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনার কিন্তু পুরনো সমস্যাগুলো মিটে যাবে, এবং আপনার ওয়াইফের যদি কোনো বা হাজব্যান্ড যাই হোক না কেন, আপনার লাইফ পার্টনারের হেলথের কোনো সমস্যা থাকলে সেগুলোও কিন্তু রিকভারি হবে, সেটাও কিন্তু দেখাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকছে দশম যে ঘটনাটা ঘটবো আপনার রাশির উপরে, তার মানে আপনাকেও কিন্তু অনেকটা অ্যাক্টিভ করে দিচ্ছে, আপনার মধ্যে এনার্জি বাড়বে, আপনি পজিটিভ চিন্তা করবেন, লোকের মধ্যে ডাউটফুলনেস বা কোনো কিছু যে কনফিউশনের মধ্য দিয়ে যাচ্ছেন সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান আমার জানা নেই, তাই দশা অন্তর্দশা যদি ঠিকঠাক চলে, রাশির জন্মকালীন গ্রহের অবস্থান যদি ভালো থাকে, তাহলে এই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে। এছাড়া যদি আপনার কোনো পরামর্শ থাকে অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।